সরল সুদ কষা। প্রথমেই জেনে নেব সুদ জিনিসটা কি। আমরা যখন ব্যাংকে কোনো টাকা রাখি কিছু সময়ের জন্য বা কিছু বছরের জন্য, সেই সময়ের পরে আমরা যেই পরিমাণ টাকা রাখি তার থেকে কিছু পরিমাণ টাকা বেশি পাই। যে পরিমাণ টাকাটা আমরা বেশি পাই সেটাই হচ্ছে সুদ। মানে আমি যে টাকাটা রাখলাম তার থেকে কিছু পরিমাণ বেশি ফেরত পাবো। ব্যাংকে গিয়ে দেখবে কোনো জায়গায় লেখা থাকে 7% সুদ, কোনো জায়গায় লেখা থাকে বয়স্কদের জন্য একটু বেশি পরিমাণ 8% সুদ। এইগুলো হচ্ছে সুদের হার, অর্থাৎ 100 টাকায় কত টাকা সুদ দেওয়া হবে তার হার। প্রথমে জানতে হবে আসল, মানে কোন পরিমাণ টাকা আমরা ব্যাংকে জমা রাখছি বা ব্যাংক থেকে কি পরিমাণ টাকা আমরা লোন নিচ্ছি। সময়, মানে যে টাকাটা আমরা ব্যাংকে রাখলাম সেটা কত বছর বা কত মাস বা কত দিনের জন্য রাখলাম, বা ব্যাংক থেকে যে টাকাটা লোন নিলাম সেটা কত বছরের জন্য নিলাম বা কত মাসের জন্য বা কত দিনের জন্য নিলাম। সেটা আমরা আসলকে সাধারণত পি দিয়ে লিখি আর সময়কে টি। সুদের হার, মানে সুদের হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সুদের হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। সুদের হারটা কি? ব্যাংকে বলে দেয় 100 টাকার উপরে তারা কত টাকা সুদ দেবে। সেই 100 টাকার উপরে যে হিসেবটা সেটাকেই বলা হয় সুদের হার। এবং নির্দিষ্ট পরিমাণ সময়ের পরে আমরা যে পরিমাণ টাকাটা বেশি পাবো সেই বেশি টাকাটাই বলা হচ্ছে মোট সুদ। আমরা এই ইন্টারেস্টকে বা সুদকে আই দিয়ে প্রকাশ করব। এবার যদি কোনো সূত্র হিসেবে আমরা অঙ্কটাকে প্রকাশ করি, সেটা কি? SI ইকুয়াল টু PTR বাই 100।